আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্ত একটি ভিডিও, যা দৃষ্টি আকর্ষণ স্বরূপ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের প্রতি নিবেদন করছি। সেটি হলো যে এনটিআরসিএ নিয়ে। এনটিআরসিএ শুরু হয়েছে ২০০৫ থেকে এখন পর্যন্ত চলছে। আমরা যতদূর জানি, আমি নিজেও একজন শিক্ষক। আম সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমার জানা মতে আমি যতদূর জানি যে ১ম নিবন্ধন থেকে এই পর্যন্ত অনেক নিবন্ধনধারী আছে যারা যোগ্যতা অর্জন করেছে, সার্টিফিকেট সরকারের কাছ থেকে পেয়েছে। প্রত্যেকেরই অধিকার রয়েছে তাদের নিবন্ধন আ এই বিপরীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের চাকরি করার, হওয়ার। সেই ক্ষেত্রে এখনো অনেকেই আছে যারা চাকরি পায় নাই সেই ১ম নিবন্ধন থেকেই। তো আমার একটা কথা থাকবে সরকারের কাছে, বিশেষ করে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নিকট, যে এই একেবারে ফ্রম দ্য বিগিনিং, একেবারে ইয়ার থেকে, আই মিন ফ্রম 2005 থেকে, 5 এই সাল থেকে শুরু করে এই পর্যন্ত যারা নিবন্ধনে যোগ্যতা অর্জন করেছে, আমরা জানি যে স্কুল, কলেজ, মাদ্রাসাতে প্রচুর এখনো ভ্যাকান্সি রয়েছে। সুতরাং সেই ভ্যাকান্সির জায়গাগুলো পূরণ করা এবং যত দ্রুত সম্ভব এই জায়গাগুলো যদি পূরণ করা হয়, তাহলে যে শিক্ষকের যে ঘাটতি, সেই ঘাটতিটা পূরণ হবে। এই ক্ষেত্রে যারা বিভিন্ন জায়গায় ইনভলভ হয়েছে, আ নামে মাত্র ইনভলভ হয়েছে, আ তাদের কাঙ্ক্ষিত আ যে যেই জবটা সে পায়নি, আ যেটির প্রত্যাশা করে তারা এই নিবন্ধনে অংশ নিয়েছিল। আমি মনে করি প্রত্যেকের আ এই নিবন্ধনকৃত যে যোগ্যতা অর্জনের ফলে তাদের যে চাকরি পাওয়ার কথা, সেই চাকরিটা সরকারকে এই ব্যাপারে তড়িৎ সিদ্ধান্ত নিয়ে তাদের প্রতি ব্যবস্থা গ্রহণ করা। আমার মনে হয় আ এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি আ সরকার এর যে নজরে নিয়ে এসে এটি যথাযথ প্রক্রিয়া গ্রহণের মধ্য দিয়ে এ এই বিষয়টিকে ত্বরান্বিত করা। তাহলে অবশ্যই যারা নিবন্ধনকৃত সার্টিফিকেটধারী আ আছেন, তারা যারা চাকরির প্রত্যাশী এবং যথাযথ জায়গায় যেতে চায়, তারা উপকৃত হবে এবং অবশ্যই শিক্ষাক্ষেত্রে আ যে শূন্যতা আছে, সেই শূন্যতা কিছুটা হলেও এগিয়ে যাবে এবং আ এরই ধারাবাহিকতায় সমৃদ্ধির পথে আরো এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। সেই প্রত্যাশা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।